বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের এই প্রতিবাদ সমাবেশ কলকাতার নারী চিকিৎসক মৌমিতার জন্য। মৌমিতা শুধু কলকাতারই নয়, মৌমিতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা পৃথিবীতে। তাই শিক্ষার্থীদের এই প্রতিবাদের শিরোনাম উই আর মৌমিতা। নারীদের উপর কোনো নির্যাতন বলতে কোনো কিছু যেন না থাকে। নারীদের প্রতি সহিংসতা কিন্তু নতুন কিছু না। বাংলাদেশে এটাকে তনুকে খুব বাজেভাবে ধর্ষণ করা হয়েছে। পৃথিবীর সকল মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে সুন্দর পৃথিবী গড়ি, যেখানে মেয়েদের কোনো অনিরাপত্তা থাকবে না, মেয়েরা নিশ্চিন্তে রাস্তায় চলতে পারবে, মেয়েরা রাতে বেড়াতে পারবে। বাংলাদেশ আমাদের যেমন স্বাধীন, প্রত্যেকটা দেশ যেমন স্বাধীন, মেয়েরাও যেন স্বাধীনভাবে রাস্তায় চলাচল করতে পারে এবং তাদের উপর কোনো রকম নির্যাতন না হয়। যতদিন না শুধুমাত্র ধর্ষক এবং অপরাধী হিসেবে দেখা শুরু হবে, ততদিন না ভারতে, না বাংলাদেশে, না ভিয়েতনামে, না চায়নায় কোনো জায়গায় ধর্ষণের বিচার হবে না। প্রতিবাদ সমাবেশে ভারতের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, মৌমিতার মতো বাংলাদেশেও নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। এসবের বিচার এখন সময়ের দাবি। সমাবেশ শেষে রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদে মিছিল বের করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, তারাও আমাদের পাশে ছিল। আর একজন মেয়ে হিসেবে একজন মেয়ের এত বড় অসম্মানের জন্য আজকে নিজের বিবেকের তাড়নায় আমি এখানে এসেছি। বাংলাদেশে ঘটিত ফ্যাসিবাদের সময়ে যত রকমের ধর্ষণের শিকার হয়েছে, এর বিচার দ্রুততম সময়ে আমরা বিচার দাবি করছি। একটা মেয়ে যদি হ্যারাসের শিকার হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাকে নিচু চোখে দেখা হয়। এটা বাদ দিতে হবে এবং যে ধর্ষণ তাকে সামাজিকভাবে বয়কট করে আইনের আওতায় আনতে হবে। মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে মোমবাতি জ্বালিয়ে মৌমিতার প্রতি শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা। পরে মেয়েরা রাত দখল করো কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।